মানুষটার নাম আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অভিশাপ বন্দ্যোপাধ্যায়। দল থেকে যে সমস্ত বিধায়করা একটা পৃথকভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে শুরু করেছেন, বিদ্রোহ ঘোষণা করতে শুরু করেছেন, বক্তব্য এটাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কোনো রকম কোনো সমাধান সূত্র বেরোতো না, দেখাই করতেন না। আমরা এটুকু বুঝেছি, দলটা দিদির হাতে আর ছিল না, দলকেই অন্য কেউ পরিচালনা করছে। আর যিনি আমাদের সঙ্গে কখনো কথা বলেননি, দাদার সঙ্গে একবার কথা বলতে চাই, এলাকা নিয়ে কিছু কথা আছে, সময় দেননি, আর উত্তরও পাইনি, এমনকি তার বিয়ের ফোনটা কেটে দিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক হিসেবে এই চিঠিটি কি ফরওয়ার্ড করেছিল রেজলিউশন, কাজেই তাকেই জিজ্ঞাসা করতে হবে যে তিনি এই ভুল ভ্রান্তিটা কেন। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধারে কাছে যাচ্ছেন না, কেউ সহ্যই করতে পারছেন না, দু চক্ষের বিষ হয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার পরিবারের প্রতি দিদির একটা ভালোবাসা যেটা রাখতে পারবে না, অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে পরিবারের, যার জন্য তো আজকে এই অবস্থা হচ্ছে। আপনার যে কথাবার্তা অনেকের পছন্দ, মানে আমাদেরও কিছু পছন্দ ছিল না। অবশ্যই অনেকের একটা ক্ষোভ আছে, যেখানে অভিষেক ব্যানার্জিকে অনেকে অ্যাকসেপ্ট করতে পারেনি, ভাঙার পরে এখন সবাই তার উপর রাগ প্রকাশ করছে। তিনি অন্যায় করবেন, তিনি তো একটা তার প্রতিদান পাবেন এবং নানা রকম ভিত্তিতে তাকে শুনতে হবে। আমি কবে থেকে বলছি তৃণমূলটা উঠে যাবে এবং তৃণমূল যত তাড়াতাড়ি উঠে যায় পশ্চিমবাংলার তত মঙ্গল। এক কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দলের ভেতরে অভিশাপ বন্দ্যোপাধ্যায়। মানুষটার নাম আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অভিশাপ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছেন এই ব্যক্তি, যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, যার নীতির জন্য, যার ঔদ্ধত্যের জন্য আজকে দলের এই অবস্থা। দল থেকে যে সমস্ত বিধায়করা একটা পৃথকভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে শুরু করেছেন, বিদ্রোহ ঘোষণা করতে শুরু করেছেন, তাদের একটাই বক্তব্য এটাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কোনো রকম কোনো সমাধান সূত্র বেরোতো না, দেখাই করতেন না। কোনো অভাব অভিযোগ থাকলে সেটা জানানো যেত না, ফোন ধরতো না। আর এই কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন বিধায়ককে 5-6 বার ধরে ফোন করছেন, যাকে জীবনে ফোনও করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন? থেকে যাও, রিল্যাক্স, আমি আছি, আমরা আছি। ভাইপো আছে কিন্তু দলটা নেই। ভাইপো থেকে কি হবে? ভাইপো নিজেই কতদিন এই ঘরের ভেতরে থাকবে না জেলের ভেতরে থাকবে সেটাই তিনি জানেন না। তার ঘর ভেঙে যাবে আর কয়েকদিন বাদে। ভাইপো কয়েকদিন বাদে চলে যাবেন হচ্ছে জেলের ভেতরে। বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে, সইজাল রয়েছে। সইজাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস তার শেষ মুহূর্তের যে কাজ সেটা করে ফেলেছেন, যেটা বলা হয় কপি নিয়ে শেষ পেরেক মোতা, সেটার কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করে ফেলেছেন। ফলে এই ভাইপোকে এই মুহূর্তে যারা রয়েছেন তৃণমূলের নতুন বিধায়করা, তারা বলছেন অভিশাপ বন্দ্যোপাধ্যায়, দলের জন্য অভিশাপ। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিষেক নীতি তথা অভিশাপ প্রীতি আজকে দলটাকে এই জায়গায় নিয়ে গিয়েছে। এ তো বিধানসভার ভেতরে যা হলো দেখতে পারলাম আমরা। এবার পালা সংসদের অভ্যন্তরে প্রায় 20 জন সাংসদকে এই মুহূর্তে বিদ্রোহ ঘোষণা করতে দেখা দিয়েছে। তারা বিদ্রোহ ঘোষণা করতে শুরু করে দিয়েছেন। এবার লোকসভার অভ্যন্তরেও এই সাংসদদের একটা অংশ তারা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি করবেন বুঝে উঠতে পারছেন না। এই হলো দলের অবস্থা। এতটাই তিনি বীর পালোয়ান যে তিনি হিন্দু নিধনের বার্তা কার্যত ঘুরপথে দেন। তিনি বলেন, জাহাঙ্গীর বলেছিলেন কিছু শ্মশান তৈরি করে দিন। শ্মশান কেন? হিন্দুদের শেষ করে দিয়ে তারপরে এই বৈদ্যুতিক চুল্লিতে ঢোকানোর জন্য যে ব্যবস্থা সেটা জাহাঙ্গীর করতে বলেছিলেন। একবারও তো বললেন না গোরস্থানের কথা বা কবরস্থানের কথা। ব্যাপারটা বুঝুন, ভাবার প্র্যাকটিস করুন। হিন্দুদের এভাবে ভয় দেখানো হয়েছিল, হিন্দুদের হত্যার ছক এইভাবে কষা হয়েছিল। যদি আজকে তৃণমূল কংগ্রেস জিততো তাহলে এই ভাইপোর নির্দেশে এই জাহাঙ্গীর টাঙ্গীর সহ এই সমস্ত যে সমস্ত লোকগুলো ছিল, গুন্ডা, বদমাশ, সন্ত্রাসবাদী, জঙ্গি, এরা কি করতো? এটা হত্যা লীলা চালাতো। আরেকটা কবিতা হয়তো লেখা হতো, এ মৃত্যু উপত্যকা আমার দেশ না, হয়তো লিখতে হতো। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা অভিশাপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন লোকজনের বিভিন্ন মতামত। বিভিন্ন লোকজন, কিছু তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছেন, যারা একটু নতুনভাবে তৃণমূল কংগ্রেসটাকে দেখতে চান, তাদের একাংশ, এবং তার পাশাপাশি সাধারণ মানুষের একাংশ। তাদের বক্তব্যগুলো মজাদার, বেশ দারুণ। কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিশাপ বন্দ্যোপাধ্যায় হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করলেন, আসুন একবার শুনে নেওয়া যাক। তৃণমূলটা, আমি কবে থেকে বলছি তৃণমূলটা উঠে যাবে
এবং তৃণমূল যত তাড়াতাড়ি উঠে যায় পশ্চিমবাংলার তত মঙ্গল। বলছে তাদের কাছে জিজ্ঞাসা করুন। আমি এইটুকুনি বলতে পারি, নব্য আদি জানি না, এদেরকে তো নমিনেশন দিয়েছিল দল, সিম্বল তো দিয়েছিল দল, তো মমতা অভিষেকই তো দিয়েছিল। তো এখন এসব কথা বলছে কেন? অন্যের দল ভাঙানোর সময় মনে থাকতো না? দিনের পর দিন এখানে স্পিকার কি করেছে সমস্ত অ্যান্টি ডিফেকশনের সে সমস্ত নিয়ে পিটিশন নিয়ে, সেগুলো মনে নেই? দল ভাঙার খেলা, যত রকমের অরাজনৈতিক কাজ, নোংরামো, বদমাইশি, বিরোধীর ওপর দমন করুন, পুলিশ দিয়ে, এসপি দিয়ে, সিপি দিয়ে এবং অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসার দিয়ে, গুন্ডাদের দিয়ে, কোনটা করেনি তৃণমূল? কোনটা করেনি? আর একটাই পয়েন্ট আছে, সেটা হচ্ছে কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে লোকসভার যে আমাদের কম্পোজিশন আছে সেই কম্পোজিশনের বিষয়ে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক একমত হয়ে একটি সিদ্ধান্ত নিয়েছেন, বিকজ দ্য আর্লিয়ার থিং অ্যাকচুয়ালি ইজ লকড ইন এ কাইন্ড অফ পুলিশ কেস। তো সেটাতে তো একটা বিধানসভাতে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। ন্যাচারালি বিধানসভাকে ফাংশন করতে গেলে রুলিং ডিসপেন্সেশন বিরোধী দূরেই লাগবে। তো যতক্ষণ না পর্যন্ত বিরোধীদের কমপ্লিট ডিসপেন্সেশন, এলওপি, ডেপুটি লিডার্স অ্যান্ড চিফ হুইপ তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত বিধানসভা ফাংশন করতে পারবে না। তো ন্যাচারালি ইন অর্ডার টু ফ্যাসিলিটেট দ্য হোল প্রসেস, সমস্ত সংখ্যাগরিষ্ঠ বিধায়ক সিদ্ধান্ত নিলেন যে এটা একটা করতে। অভিশাপের জন্য হয়েছে, বাদদুয়া যাকে বলে, বাদদুয়া। বদুয়াটা কি? অভিষেক ব্যানার্জি। আপনার নাম? আমার নাম সুজিত কুমার সিং। সেটা তো সাধারণ মানুষ তো সেই কথা মনে করছে। হ্যাঁ, সেইটা আমরা তো অতটুকু বুঝি না, কিন্তু সাধারণ মনে বলছে অভিষেকের জন্য দলটাকে ভেঙে যায়। আচ্ছা, আপনার ব্যক্তিগত মতামত কি, যে তৃণমূলের যে ভাঙন হলো বা তৃণমূল যে শেষ হলো, এর পেছনে কে দায়ী? অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুর্নীতি, কাটমানি, এগুলোই কি দায়ী বলছেন? হ্যাঁ তাই তো, সেটাই মনে হচ্ছে আমাদের কাছে। আপনার নাম? আমরা শ্রীকান্ত স্যার। কেন, কিছু লোকের কাছে খারাপ, কিছু লোকের কাছে ভালো, কিন্তু বেশিরভাগ যেটা শুনেছি মানে খারাপ। কিন্তু যত দুর্নীতি ছিল এইটা সবচেয়ে ক্লিয়ার হচ্ছে, এটাই ভালো। এবার সরকার, নতুন সরকার এসে কি ব্যবস্থা নেয় সেইটাই আমরা দেখতেছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই তৃণমূলের যে শেষ হলো, তার জন্য কি দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটাও হতে পারে, কেন ওনার যে কথাবার্তা অনেকের পছন্দ না, মানে আমাদেরও কিছু পছন্দ ছিল না, মানে ওনার যে কথাবার্তা, মানে মানুষকে হুমকি দিয়ে কথা বলা, ওর জন্য ওনাদের যে নেতা কাতা তারাও উল্টো পাল্টা মানে সেই সাহসটা পেত, তার জন্য। আপনার নাম? আমার নাম লব মন্ডল। দেখুন, আমাদের মতে বলে, তিনি নতুন সরকার যিনি এসছেন, তিনি কিছুটা হলেও মানুষের ভালো করছে। পুনরায় পূর্বের যে সরকার ছিলেন অনেক মানুষের ক্ষতি করে গেছে। আমি তৃণমূলেরই কথা বলছি। তৃণমূলের জন্য কালো দাগ বা তৃণমূলের জন্য অভিশাপ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল? সেটা আমি ঠিক বলতে পারবো না, সেটা ওই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। আচ্ছা, এই তৃণমূল যে শেষ হলো, তোমার মতে কি মনে হয় যে কে দায়ী? অভিষেক বন্দ্যোপাধ্যায়? দিদি এবং দিদির ভাইপো কেউ দায়ী না, তাদের নিচের স্তব্ধের লোক যারা এমএলএ এমপি এরাই দায়ী। আমার নাম মোহাম্মদ রফিকুল। দেখুন, সবচেয়ে বড় দায়ী আমার মনে হয় যে ঠিকভাবে দলটাকে পরিচালনা বা গঠন করতে পারেনি, তার জন্য। আর একদিক দিয়ে এটা মানে একটা প্রথম মত বলবো। আর দ্বিতীয় মত হচ্ছে, অবশ্যই অনেকের একটা ক্ষোভ আছে, যেখানে অভিষেক ব্যানার্জিকে অনেকে অ্যাকসেপ্ট করতে পারেনি। ভাঙার পরে এখন সবাই তার উপর রাগ প্রকাশ করছে। যতদিন দল ছিল ততদিন তারা বলতে পারেনি, এখন ভাঙার পরে হয় না যে যখন আমরা কোনো কোম্পানি থেকে ছেড়ে যাই তখন ম্যানেজারের নামে বা বলতে সেই সাহসটা আসে। তা এখন হয়তো সবার সেই সাহসটা আসছে, আর কিছুই না। আমি ওই জায়গাতেই জিজ্ঞাসা করবো যে বিধায়কদের যে দাবি, তারা অভিশাপ বলছেন, সত্যি কি অভিশাপ? হতে পারে, অনেকেরই সেটা মতামত। আমার যদি পার্সোনাল ওপিনিয়ন বলেন, আমিও সেটাই বলবো। আমার নাম আকাশ। দেখুন, একটা কথা কি বলুন তো, যে তিনি অন্যায় করবেন, তিনি তো একটা তার প্রতিদান পাবেন, এবং নানা রকম ভিত্তিক তাকে শুনতে হবে। হ্যাঁ, অতএব যেটা মিডিয়া বা অন্য মানে জনগণ বলছে সেটা ঠিকই। আরেকটা বিষয়, কোন রকমভাবে কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলটা শেষ হয়েছে? হ্যাঁ, 100%। আপনার নাম? আপনারা শুনলেন সাধারণ মানুষ
পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এই সমস্ত যে বিধায়করা রয়েছেন যারা নতুন করে তৃণমূল কংগ্রেসটাকে দেখার চেষ্টা করছেন, গড়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানে, কিন্তু এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধারে কাছে যাচ্ছেন না, কেউ সহ্যই করতে পারছেন না। দু চক্ষের বিষ হয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দু চক্ষের বিষ হয়ে গিয়েছেন। ফলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা রেখে এই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নতুন বিধায়করা রয়েছেন বা যারা পুরনো বিধায়করাও রয়েছেন যারা নতুন করে পার্টিটাকে দেখতে চাইছেন তাদের বক্তব্য শোনালাম। এর পাশাপাশি শোনালাম সাধারণ মানুষের বক্তব্য, তারা কি বললেন না বললেন সব মানে কার্যত আপনাদের সামনে পরিষ্কার। কিন্তু আরেকটা বিষয়, বাবুন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তিনি পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাইপো নীতি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তিনি আমাদের প্রতিনিধি তুলিকাকে বেশ কিছু বিষয় বলেছেন, একবার শুনে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ছোট করে কয়েকটা শব্দ। আমার পরিবারের প্রতি দিদির একটা ভালোবাসা যেটা রাখতে পারবে না, অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। কারা? পরিবারেরই লোক, যার জন্য তো আজকে এই অবস্থা হচ্ছে, চোখের সামনে আমরা দেখছি। অনেকেই মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেসের যে ভাঙন বা এই যে পতন হচ্ছে তার জন্য দায়ী। আপনি কি মনে করেন? কি দেখুন, একটা কথা বলবো, মমতা ব্যানার্জি যদি ঠিকভাবে রাজনীতি করতো, মমতা ব্যানার্জির মতো অত বড় লিডার, এত বড় আন্তরিকতা খুব কম ছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক জাজমেন্ট ভুলের জন্য আজকে কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে গেল। ভুল তো অনেক কিছু ছিল, সেটা আমরা সবাই জানি। একজনের ওপর ভরসা করে আজকে তৃণমূল কংগ্রেস চলতে পারে না। যে তৃণমূল কংগ্রেসের গ্রাসরুটই ছিল না, তাকে নিয়ে এত কিছু ভেবে লাভ কি? একজন বলতে সেই গ্রাসরুট বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রাসরুট চিনেছে, গ্রাসরুট দেখেছে, গ্রাসরুট কোনোদিনও করেছে? আমি তো গ্রাসরুট করতে দেখিনি তাকে। সন্তান স্নেহে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে একেবারে দলের মুখ করে তুলেছিলেন, সেই জায়গায় যদি তার 6 ভাইয়ের মধ্যে কোনো এক ভাইকে যদি এগিয়ে দিতেন বা একটু বেশি ভরসা করতেন, তাহলে কি তৃণমূল কংগ্রেসের আজকে এই হাল হতো? এটা আপনি খুব ভালো কোশ্চেন করেছেন, আপনার কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার মতো। যদি ভাইদের প্রতি সহানুভূতি দিদির বেশি থাকতো না, ভাইরা কিন্তু দিদিকে আগলে রাখতো। এটুকু আপনারা শুনলেন বাবুন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবার একটু পেছন দিকে যাই, শিউলি সাহা। শিউলি সাহা গতকাল আমায় ইন্টারভিউ দিয়েছিলেন। শিউলি সাহা বলছেন যে কি করে আমরা যোগাযোগ করতে পারতাম না, ঠিক আছে। তারপরে এই যে সই জাল, এর জন্য সন্দীপন সাহা কি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র দায়ী। এই যে এই প্রসঙ্গগুলো ছোট ছোট করে আপনাদের সামনে উত্থাপন করছে, একবার শুনে নিন। আমরা এটুকু বুঝেছি, দলটা দিদির হাতে আর ছিল না, নেত্রীর হাতে আর নেই, দলকেই অন্য কেউ পরিচালনা করছে। আর যিনি আমাদের সঙ্গে কখনো কথা বলেননি, কখনো মনে করেননি ডেকে কোনো কথা বলার প্রয়োজন আছে, যে সাংগঠনিক প্রয়োজনেও করেননি আর কোনো প্রপোজালের ক্ষেত্রেও করেননি, যিনি পরিচালনা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত। কারণ আমরা কোনোদিন এই 15 বছরের বিধায়ক, এবার 4বারে পড়লাম, শুধু ব্লক সভাপতি কে হবে এইটা নিয়ে যখন জেলার ডিসকাশন হচ্ছিল তখনই একবার সুযোগ পেয়েছি 1:1 কথা বলার। এছাড়া কখনো তার সঙ্গে কথা বলার, দেখা করার, তার পিএর কাছে বারবার যদি মেসেজগুলো ডিলিট না করে দেয় দেখতে পাবেন, বারবার ফোন করেছি, বলেছি, আবেদন করেছি দাদার সঙ্গে একবার কথা বলতে চাই, এলাকা নিয়ে কিছু কথা আছে, সময় দেননি আর উত্তরও পাইনি, এমনকি তার পিএ ফোনটা কেটে দিত। দায়ী দলের নেতৃত্ব। দেখুন, দলের সাধারণ সম্পাদক তিনি এই রেজলিউশনটিকে ফরওয়ার্ড করেছিলেন বিধানসভায়। এবার ওইখানে যারা অনুপস্থিত ছিলেন তাদের ব্লক লেটারে কে সই করেছে এটা তিনিই জানতে পারেন এবং তিনিই বলতে পারেন। তো এইরকম একটা অনৈতিক কাজ করে আজকে পুরো দলকে, প্রত্যেকটা বিধায়ককে নৈতিকতার দায় ফেলে দিলেন। সকলের ওপরে আঙ্গুল উঠলো যে তারও কি সইটা জাল। এই প্রশ্নের জবাব বিধায়করা দিতে রাজি নন বলে এই 58 জন বিধায়ক আজকে এই সিদ্ধান্ত নিয়ে চিঠি দেওয়ার পরে এটাই প্রিন্সিপাল অপোজিশন, এই 18th অ্যাসেম্বলিতে এটাই প্রিন্সিপাল অপোজিশন হয়ে দাঁড়াবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে ফরওয়ার্ড করেছে সেই দায়ী হবে। আচ্ছা, একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটার জন্য মূল দায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক হিসেবে এই চিঠিটি কি ফরওয়ার্ড করেছিল রেজলিউশনকে, কাজেই তাকেই জিজ্ঞাসা করতে হবে যে তিনি এই ভুল ভ্রান্তিটা কেন করলেন। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রত্যেকের কি মন্তব্য। এক কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দলের ভেতরে অভিশাপ বন্দ্যোপাধ্যায়, আর এই অভিশাপের জেরে বিধায়করা ক্ষুব্ধ, সাংসদরা ক্ষুব্ধ, তৃণমূল কংগ্রেস ভেঙে গেল এক এক করে। এই যে কৃষ্ণা বসু, ঠিক আছে, তিনি বিধাননগর পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে ফেললেন। ভাবা প্র্যাকটিস করুন, একে একে সব চলে যাচ্ছে, সব সাইড হয়ে যাচ্ছে। ফিরহাদ হাকিম তিনি সাইড হয়ে গিয়েছেন, সব সাইড হয়ে যাচ্ছে, কেউ আর নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণে কেউ আর থাকতে চাইছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে নিয়ে থাকুন, ভাইপোকে নিয়ে
পার্টি আবার নতুন করে গড়ার চেষ্টা করুন, নতুন করে আবার কি বলা হয় শব্দ খুঁজে পাচ্ছি না, সমঝদারকে লিয়ে ইশারাই কাফি। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ সংশ্লিষ্ট দুটি চ্যানেলের ভেতরে প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।